8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস আসে আবার চলেও যায়, কিন্তু প্রশ্ন হলো তাতে আমাদের অর্থাৎ পুরুষদের ভাবমূর্তি বদলায় কি? নারীর যাপন যেমনই হোক না কেন, তাতে সমাজের চিত্র কি একটুও পাল্টেছে? নাকি আমাদের কন্যা, আমাদের স্ত্রী, মহিলা বান্ধবী, ছাত্রী বা মহিলা সহকর্মীদের প্রতি আমাদের আশা প্রত্যাশা চাহিদা ঠিক আগে যেমন ছিল তেমনই রয়ে গেছে? একটি মজার প্রশ্ন হলো, নারীদের প্রতি আচরণে পুরুষদের ঠিক কতটা বদলানো প্রয়োজন? গতকাল আমরা আরো একবার এই নারী দিবস পালন করলাম, এমন একটি দিন যা বিশ্বব্যাপী নারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। চলুন একবার ফিরে দেখি এই নারী দিবসের প্রাক্কালে আজকের বর্তমান সময়ে আমাদের সমাজ, আমাদের চারপাশ ঠিক কতটা বদলালো। কারণ ক্লারা জেটকিন ছাড়া কিন্তু নারী দিবস শুধুমাত্র একটি সাংস্কৃতিক দিবস হিসেবে রয়ে যায়, যেখানে নাচ, গান, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছু কিছু ভারী ভরকম কথার ঝাঁপি। অন্যদিকে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে, সেখানে আদৌ আমরা নারীদের জন্য আলাদা সুবিধা বা অন্যান্য সংযোজন দেখতে পেয়েছি কি? এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা কিন্তু এখনো অছোঁয়াই রয়ে গেল, বলা যেতে পারে যে তিমিরে ছিল সেখানেই রয়ে গেল। যেমন ধর্ষণ নিয়ে আইন বা অন্যান্য পদক্ষেপ নিয়ে কি চিন্তাভাবনা আমাদের সরকারের বা সমাজের? এছাড়া ম্যারিটাল রেপ তো আছেই। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএন চ্যানেলে স্মার্ট সোর্সলেট, সবার জন্য সবসময়। আমরা যেহেতু নারী দিবসের একদম প্রাক্কালে দাঁড়িয়ে আছি, তাই আমাদের আজকের পর্বের বিষয় এই বর্তমান সময়ে আদৌ আমরা কতটা নিজেদেরকে বদলাতে পেরেছি, আমাদের সমাজ কতটা উপযুক্ত হয়েছে নারীদের জন্য। 1910 সালে ডেনমার্কে ক্লারা জেটকিনের নেতৃত্বে অনুষ্ঠিত একটি মহিলাদের সম্মেলনে প্রথমবারের জন্য আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তাব আনা হয়, এবং ঠিক তার পরের বছরই অর্থাৎ 1911 সালে প্রথমবারের জন্য সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। যদিও এর অনেক আগে থেকেই কাজটি শুরু হয়েছিল। 1792 সালে মেরি উইলসন ক্রাফটের আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন নামে একটি বই বের হয়, যেটি পরে নারী আন্দোলনের এক অসামান্য বই হিসেবে উঠে আসে। ব্যক্তি হিসাবে নারীদের আত্মপরিচয়ের এই দীর্ঘ সংগ্রামের ফল হলো আজকের বিশ্ব নারী দিবস। 8ই মার্চ সকাল থেকেই শুরু হয়ে যায় কোথাও সফল নারীদের সম্বর্ধনা জানানো বা সমাজের প্রতি তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া। কোথাও দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার কোথাও মঞ্চ থেকে চলে পুরুষতন্ত্রের বিরুদ্ধে বিষোদাগার। কিন্তু 9ই মার্চ সকাল থেকে আবার যেই কে সেই পণ্য, ভোগ আর প্রচার, এই সবের আতিশয্যে এই দিনটির মহিমা যেন ঢাকায় পড়ে গিয়েছে। এক উত্তল আশঙ্কা থেকে নারী দিবস পালন শুরু হয়েছিল, আর বাণিজ্যিকরণের ধাক্কায় দিনটি আজ কোথায় এসে পড়েছে। তাদের দাবি ছিল সামান্য রুটি আর শান্তি। ভালো মতো খেয়াল করলে দেখব আলাদা করে কিন্তু নারীর জন্য বিশেষ কোনো দাবি নেই। তবে যে দাবির জন্য মহিলারা একসময় পথে পর্যন্ত নেমেছিলেন, আজকে 1 শতাব্দী পের করে এসেও দেখতে হবে সেই দাবিগুলোর মধ্যে কতগুলো সঠিক পূর্ণতা পেয়েছে। এখনো যখন আমরা রাস্তাঘাটে, পথে প্রান্তরে আমরা বিভিন্ন মহিলাদের আন্দোলন করতে দেখি, বা কলকারখানাতে শ্রমিক মহিলাদের আন্দোলন করতে দেখি, তখন দেখা যায় যে তারা ঠিক একই দাবি নিয়ে আজও আন্দোলন করে যাচ্ছে। তখন মনটা সত্যি খারাপ হয়ে আসে, কারণ প্রশ্ন ওঠে আমাদের সমাজ সভ্যতা তাহলে প্রকৃত অর্থে আদৌ এগোতে পেরেছে কি? কারণ তাদের দাবি, তাদের মতো করে বাঁচার অধিকার নিয়ে এখনো তারা লড়ে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। অশীতিপর আশাপূর্ণ দেবীর কাছে নারী দিবস নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন 365 দিনই পুরুষের, তার থেকে একটি দিন ধার নিয়ে নারী দিবস করা মানে নারীকে আরো বেশি একা করে দেখানো। মেয়েদের জন্য অদৃশ্য খাঁচা আজও ভীষণভাবে রয়ে গেছে। উদযাপনের মাধ্যমে 8ই মার্চকে পুরুষরা যেভাবে ছোঁ মেরে হাতিয়ে নিল, তার পিছনে একটি গল্প আছে। নারী দিবস যেহেতু পিতৃতন্ত্রের বিরুদ্ধে প্রশ্ন তোলার দিন, তাই পুরুষরা দিনটির ঐতিহাসিক গুরুত্বকে ভুলিয়ে দিতে কোমর বেঁধে লাগলেন। দমনের পথে না গিয়ে শুরু হলো একদিনের উৎসব। কিন্তু যে মেয়েকে রোজ ভোর 5টায় উঠে বাচ্চাকে স্কুলের জন্য তৈরি করে স্বামীর বিছানায় ধোঁয়া ওঠা চা দিয়ে রান্না সেরে দৌড়ে দৌড়ে অফিস পৌঁছতে হয়, তারপর 2-10 মিনিট দেরি হলে বসের কাছে মেয়েদের দিয়ে কিচ্ছু হবে না শুনতে হয়, এবং বাড়ি ফিরেই আবার হেঁসেল ঠেলতে হয়, সেই মেয়ে যখন 8ই মার্চ ঘুম থেকে উঠে দেখে বিজ্ঞাপনী ঢঙে স্বামী, সন্তান তার জন্য প্রাতরাশ সাজিয়ে রেখেছে, অফিসে ঢোকা মাত্র অফিসের বস নারী কর্মী হিসাবে তার প্রশংসা করছেন, এমনকি সন্ধ্যাবেলা সিরিয়াল জুড়ে নারীর জয়গান গাওয়া হচ্ছে, তখন অনেক মেয়েই বুঝতে পারেন এটা মিথ্যের বেশাতি ছাড়া আর কিচ্ছু না। বছরের পর বছর নাচ, গান, কবিতা, বক্তৃতার মাধ্যমে বেশ ঘটা করে নারী দিবস পালন করা হয়, কিন্তু এই সমস্ত কিছুর পিছনে আসল প্রশ্নটা কিন্তু কোথায়? আমাদের মনের মধ্যেই রয়ে যায়। রাষ্ট্র থেকে কর্পোরেট সবাই যখন নারী দিবস পালন নিয়ে মাতামাতি শুরু করলো, তখন ওই অস্বস্তিকর প্রশ্নগুলো কিন্তু বেশ চালাকির সঙ্গে খুব সুন্দরভাবে আমাদেরকে ভুলিয়ে দূরে রাখার চেষ্টা করা হলো। কারণ সেই প্রশ্নের মধ্যে ছিল নারীদের প্রকৃত সামাজিক, অর্থনৈতিক
অধিকার সংক্রান্ত প্রশ্ন। কারণ মেয়েদের সামাজিক অর্থনৈতিক বঞ্চনা আজও কমেনি। আইন যাই বলুক, আজও নারী পুরুষ সমান কাজে সমান মজুরি পায় না। মেয়েদের সম্পত্তির ভাগ বেদখল করা হয়। সম্প্রতি আমাদের দেশে রোজগারের কাজে মেয়েদের অংশগ্রহণ পর্যন্ত কমতির দিকে। পণ, শ্বশুরবাড়ির নির্যাতন, ধর্ষণ, যৌন নির্যাতন কোনো কিছুই চোখে পড়ার মতো কমেনি। নারী দিবসের সঙ্গে নারীর অধিকারের যে যোগাযোগ, সেটাই সম্ভবত পুরুষদের রাগিয়ে দিচ্ছে। বহু পুরুষ আছেন যারা নারীবাদ শব্দটি শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। তাদের কাছে নারী দিবস মানে নারীবাদীদের উৎসব। নারী দিবসের উচ্চারণ ব্যঙ্গ করে বলা হয় নারী দিবস। মেয়েদের চাহিদার বুঝি শেষ নেই, ওঠে এমন প্রসঙ্গ। যতদিন এইসব ব্যঙ্গ টিপ্পনী উড়ে আসতে থাকবে, ততদিন পর্যন্ত কোনোভাবেই প্রাসঙ্গিকতা হারাতে পারবে না নারী দিবস। বরং রোজ নতুন নতুন ভাবে প্রয়োজন পড়ে এই দিনটির। কারণ এমন ব্যঙ্গের ভাজেই যে লুকিয়ে থাকে বৈষম্যের বীজ। এদেশের গত কয়েক বছরের বাজেটের দিকে তাকালে দেখা যাবে সরাসরি মহিলাদের উন্নতিতে কাজে লাগে এমন বরাদ্দের পরিমাণ যথেষ্ট নয়। পুরুষদের হিংসা রোখার জন্য আইনও যথেষ্ট দুর্বল। বিশেষ করে বিচার শেষ করে শাস্তি দিতে লেগে যায় 5 থেকে 10 বছর, কখনো তারও বা বেশি। দ্রুত বিচার পাওয়ার জন্য সারা দেশে ফাস্ট ট্র্যাক কোর্টের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। তাই এখনো নির্যাতিত মহিলারা দিনের পর দিন বিচারের আশায় কোর্টের দরজায় ভিড় করেন। একটা বছরে কত বিবাহ বিচ্ছেদ মামলা, নারী নির্যাতন, ধর্ষণ বা বৈবাহিক ধর্ষণের মামলা আমাদের দেশের আদালত ও মহিলা কমিশনগুলিতে জমা পড়ে আছে, তার হিসেব কে রাখে? নিজের ঘরের মধ্যে হোক বা বাইরে সমান মর্যাদার জন্য যে লড়াই, তা কিন্তু বছরভর মেয়েদেরকে চালিয়ে যেতে হয়। তাই প্রশ্ন হলো যে আলাদা একটি দিনের গুরুত্ব কি? তাহলে সারা বছরের যে লড়াইয়ের মাপকাঠি, তা একটি দিনে বোঝা আদৌ সম্ভব কি? সমাজে সমান অধিকারের দাবিতে মেয়েদের কতখানি লড়াই চালাতে হয় একদিনের আলোচনায় সেটা কখনোই ধরা সম্ভব নয়। উদযাপনের আগে দরকার কর্তব্য। আমাদের যে যার দিক থেকে বৈষম্যের রূপ যে কতখানি প্রকট হতে পারে তা সকলের টের পাওয়া প্রয়োজন। সভ্যতা যতই এগোক, প্রযুক্তি যতই উন্নতিতর হোক, সমাজে মেয়েদের সার্বিক স্থান রয়ে গেছে সেই তিমিরেই। ভাইরাস যেমন নানান রূপে নানান আকারে নিজেকে মিউটেট করে, তেমন ভাবেই নিজেকে প্রকাশ করছে পুরুষের হিংসা, নির্যাতন, গাজোয়ারি মনোভাব। সভ্যতা কখনোই কোনো পরিস্থিতিতেই মেয়েদের ওপর নির্যাতন কমাবে না। আর ঠিক এই কারণেই নারী আন্দোলন এবং নারী দিবসের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা আজ জীবন থেকে যাবে। আরো যে কত দূর পথ চলা বাকি আমাদের, তা প্রতি বছর যখন এই নারী দিবস উদযাপন হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে, তা দেখে আমরা খুব সহজেই বুঝতে পারি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, সেখানে প্রাসঙ্গিকতা হারানোর সুযোগ কোনোভাবেই আন্তর্জাতিক নারী দিবস এখনো পেল না। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কারোর এই আন্তর্জাতিক নারী দিবস এবং এর উদযাপন সম্পর্কে কোনো মতামত থেকে থাকে, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। এবং আমাদের এই চ্যানেল CVNN এবং তার সঙ্গে স্মার্ট সল্টলেক দেখতে থাকুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।